দেখো, বেঙ্গল রেভলিউশনারিজ মানে বাংলার যারা নেতা, বাংলার যারা বিপ্লব আন্দোলন করেছে তাদের কিছু সম্বন্ধে কিছু দেখো। ক্ষুদিরাম বোস আর মুজাফফরপুর ইনসিডেন্ট দেখো বলছে। ক্ষুদিরাম বোস সম্বন্ধে আমরা কেউ জানি যে ক্ষুদিরাম বোস মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। তিনি সত্যেন্দ্রনাথ বসুর গুপ্ত সমিতিতে যোগ দেন। পরে অনুশীলন সমিতি যুগান্তর দলের সাথে যোগ দেন। তাহলে তিনি সত্যেন্দ্রনাথ বসুর গুপ্ত সমিতিতে যোগ দেন, পরে অনুশীলন সমিতি আর যুগান্তর দলের সমিতিতে পরবর্তীতে তিনি যোগ দিয়েছিলেন। কিংসফোর্ড হত্যার চক্রান্ত। কলকাতায় অত্যাচারী চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয় ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল ঝাঁকিকে। ইনসিডেন্টে কী হলো? 1908 সালে বিহারের মুজাফফরপুরে কিংসফোর্ডের গাড়ি ভেবে তারা বোমা ছোড়েন, কিন্তু ভুলবশত সে গাড়িতে দুজন কী থাকে যায়, নিরীহ মহিলা থাকেন। মহিলা থাকলে কী হলো? মারা গেল। কারা কারা ছিল ওই গাড়িতে? মিসেস কেনেডি ও তার মেয়ে। তারপরে তো কিংসফোর্ড বেঁচে গেল। কারা মারলে? ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। তাই তো ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম বসুর প্রফুল্ল চাকি ছেড়ে কথা বলবে না। বলবে কি না? ধরা পড়ার ঠিক আগেই ভয়ে ভয়ে কী করলো? প্রফুল্ল চাকি মোকামা ঘাট স্টেশনে নিজের রিভলভার দিয়েই আত্মহত্যা করেন। কিন্তু ক্ষুদিরাম ওয়াইন স্টেশনে পুলিশের হাতে ধরা পড়েন। কোন স্টেশনে? ওয়াইন স্টেশনে পুলিশের হাতে ধরা পড়েন। 18 বছর বয়সে 11ই আগস্ট 1908, সালটা মনে রাখিও, 18 বছর বয়সে 11ই আগস্ট 1908 ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের কনিষ্ঠতম শহীদ, ইয়ংগেস্ট মার্টায়ার। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে বিনয় বাদল দীনেশ, রাইটার অ্যাটাক্স। বিনয় বাদল দীনেশ সম্বন্ধে আমি পড়ি যে বিনয় বাদল দীনেশ, দেখো, বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত। খুবই টাইটেলটা মনে রাখো, বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত, ঠিক আছে। বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত ছিলেন, কারা ছিলেন? দেখো, বাদল গুপ্ত প্রকৃত নাম ছিলেন সুধীর গুপ্ত। এরা ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য। এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন হেমচন্দ্র ঘোষ এবং সুভাষচন্দ্র বসুর দ্বারা প্রভাবিত। খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এবার দেখো যে বলছে রাইটার্স অভিযানের আগেই 1930 সালে আগস্ট মাসে বিনয় বসু ঢাকায় মিটফোর্ড হাসপাতালে পুলিশের আইজি লেম্যানকে গুলি করে হত্যা করেন। মানে রাইটার্স অভিযানের আগেই তিনি বিনয় বসু ঢাকার মিটফোর্ড হাসপাতালে পুলিশের আইজি লেম্যানকে গুলি করে হত্যা করেন। 8ই ডিসেম্বর 1930 সালে বিনয় বাদল দীনেশ ইউরোপীয় পোশাকে সজ্জিত হয়ে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে। টার্গেট, তাদের প্রধান লক্ষ্য ছিল কারা পরিদর্শক বা ইন্সপেক্টর জেনারেল অফ প্রাইজন কর্নেল এস এস সিমসন, যিনি রাজবন্দীদের উপর অমানসিক অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন। তারা সিমসনকে গুলি করে হত্যা করেন। এরপর পুলিশ সাথে তাদের একটা ঐতিহাসিক বন্দুক যুদ্ধ হয়, যা ইতিহাসে অলিন্দ যুদ্ধ নামে পরিচিত, ব্যাটেল অফ ডালহাউসি স্কোয়ার নামে পরিচিত। অলিন্দ যুদ্ধ যখন তারা হয় তখন তাদের সঙ্গে যুদ্ধ হয় বিনয় বাদল দীনেশ। বাদল কি ঘটনাস্থলেই পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা দেন। বিনয় বসু নিজের মাথায় গুলি করেন। কিছুদিন পর 14 ডিসেম্বর হাসপাতালে মারা যান। আর এটা হচ্ছে দীনেশ গুপ্ত, যিনি মাথায় গুলি করেও বেঁচে যান। সুস্থতার পর তার বিচার হয় এবং 7ই জুলাই 1931 সালে তার ফাঁসি হয়। মানে গুলি করেও মরেও শান্তি নাই, যে গুলি করলো নিজের মাথায়, তারপরও তাকে সুস্থ করলো নি, তাকে ফাঁসি দেওয়া হলো। 1931 সালে তাকে ফাঁসি দেওয়া হলো। বিবিডি বাগ, স্বাধীনতার পরে 3 বীর শহীদের সম্মানে কলকাতার বিখ্যাত ডালহৌসি স্কোয়ারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিবাদী বাগ। বুঝতে পারো তো, এর নাম পরিবর্তন করে রাখা হয় বিবাদী বাগ, ঠিক আছে। তো এতখানি পর্যন্ত আমাদের ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে, পড়ে নিও।